নয়াদিল্লির অশোকা হোটেলে আজ অনুষ্ঠিত হলো INDIA জোটের চতুর্থ বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, অরবিন্দ কেজরিওয়াল, স্ট্যালিন সহ একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। সোমবার এবং মঙ্গলবার ধরে সংসদ থেকে একযোগে সাসপেন্ড 141 জন বিরোধী সাংসদ। এদের বিরুদ্ধে অভব্য আচরণ এবং সংসদীয় রীতি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। যদিও সংসদে শীতকালীন অধিবেশনের শুরুর দিন থেকে বিরোধী ইন্ডিয়া জোটকে একযোগে কেন্দ্র বিরোধী অবস্থান নিতে দেখা গিয়েছে। এদিকে মঙ্গলবার অর্থাৎ 19শে ডিসেম্বর দিল্লির অশোকা হোটেলে আয়োজিত বিরোধী ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক। মোদী সরকার সহ বিজেপি বিরোধী সব পরিচিত মুখে বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত হওয়া বৈঠকে মঙ্গলবার দেখা গিয়েছে অশোকা হোটেলে ঢুকতে। সূত্রের খবর, 28টি দলের প্রতিনিধিদের উপস্থিতিতে এই বৈঠকে অপ্রত্যাশিত প্রস্তাব রাখেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রস্তাব দেন বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম। আরও অপ্রত্যাশিতভাবে এই প্রস্তাবকে সমর্থন জানায় আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। জাতীয় রাজনীতিতে কংগ্রেস এবং আপের সম্পর্ক সর্বজনবিদিত। তারপরেও মমতার প্রস্তাবে কেজরিওয়াল সাড়া দেওয়ায় কিছুটা হলেও বিস্মিত জাতীয় রাজনীতি। যদিও সূত্রের খবর, এই প্রস্তাব শুনে সেভাবে প্রতিক্রিয়া দেননি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, আমি দলের অনুগত সৈনিক, দল যা সিদ্ধান্ত নেবে সেটাই মাথা পেতে নেব। তবে ভোটের পর এই বিষয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পক্ষেই সওয়াল করেন কংগ্রেস সভাপতি খাড়গে। সূত্রের খবর, মমতার প্রস্তাবে সেভাবে সাড়া আসেনি জোটের অন্য শরিকদের থেকে। উদ্ধব ঠাকরে এই প্রস্তাবের বিরোধিতা করে বলেই খবর। সমন্বয় কমিটি করে তাঁর আহ্বান করা হোক খাড়গেকে, প্রস্তাব দেন উদ্ধব। এই প্রস্তাবকে সমর্থন জানান CPM সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। জানা গিয়েছে, এই বৈঠকে 4টি সংকল্প নেওয়া হয়েছে। বিজেপি RSS এর বিরুদ্ধে লড়াই, EVM-এ 100% ভিভিপ্যাট নিশ্চিত করা, মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব, দ্রুত আসন সমঝোতা। জানা গিয়েছে, আগামী 3 সপ্তাহের মধ্যে বসবে ইন্ডিয়া জোটের পঞ্চম বৈঠক। চতুর্থ বৈঠকের নির্যাস প্রসঙ্গে কি বললেন মল্লিকার্জুন খাড়গে? ये चौथी मीटिंग में 28 पार्टी ने हिस्सा लिया और 28 पार्टी के नेता लोग अपने अपने विचार को कमेटी के सामने यानी गठबंधन के सामने रखा। तो ये सारे देश में कम से कम 8-10 मीटिंग सभी मिलके करने का एक निर्णय हुआ और लोगों को ये मालूम करना जरूरी समझे कि गठबंधन के लोग अगर एक मंच पे नहीं है का एक निर्णय हुआ, तो समझ रहे हैं कि हमारे सिवाय हिंदुस्तान में और कोई भी नहीं, हम ही हुकूमत करने के लायक है। ये उनका समझ है। इस समझ को खत्म करने के लिए हम सब एक हुए हैं। एक होकर ये आज बहुत निर्णय लिए हैं। एक तो 151 लोगों के बारे में और दूसरा जो है सब मिलके प्रोटेस्ट करना और ऑल इंडिया प्रोटेस्ट 22 दिसंबर को ये जितने भी सस्पेंशन हो गए उनके बारे में ये এই জোট বৈঠককে আক্রমণ করেছে বিজেপি। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের খোঁচা, নিজের লোককে প্রধানমন্ত্রী বানাতে বিরোধী জোট বৈঠকে বসছে, হয় যাবে জেল নয় বেল। দেখুন, আমাদের বিরোধী দলের যে জোট বা ঘোট যেটা তৈরি হয়েছে, এদের একটাই উদ্দেশ্য, নিজের দলের লোককে প্রধানমন্ত্রী বানানো। দেশের কী হবে সেটা তাদের চিন্তা ভাবনা না, এবং প্রধানমন্ত্রী করে একে অপরের পরিবারকে সেট করা। পিসি হলে ভাইপোকে বাঁচাবে, ইডির কেসটা হালকা করে দেবে। যদি অরবিন্দ কেজরিওয়াল হয়, তার উপমুখ্যমন্ত্রীর কেস হালকা করবে। লালু প্রসাদ হলে ছেলেকে বাঁচানোর চেষ্টা করবে। নীতিশ কুমার হলেও তাই করবে, কারণ তার নিজের পরিবার নেই, লালু প্রসাদের পরিবারকে তিনি বাঁচাবেন। অর্থাৎ দেশের কী হবে সেটা নিয়ে কেউ চিন্তিত। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, আমাদের নেতা নরেন্দ্র মোদী এই জোট পরিবারবাদ, দুর্নীতিকে মদত দেয়। খোঁচা শুভেন্দুর। ये इसमें कोई इंटरेस्ट कोई मेरा तो नहीं है, देश की जनता भी नहीं है। हमारी नेता नरेंद्र मोदी है।
इतना पावरफुल लीडर रहते हुए दूसरा कोई आदमी का नाम सोचने का कोई जरूरत नहीं। अनएथिकल अलायंस है ये। अलायंस एक आदमी को रोकने के लिए है। देश की शान मान, हमारी सनातनियों की हृदय सम्राट मोदी जी को एक आदमी भारी पड़ गया सबके ऊपर। उनको रोकने के लिए कर रहा है और ईडी सीबीआई को रोकना चाहिए। ये परिवारवादी भ्रष्टाचारी तुष्टिकरण की मास्टर। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বিরোধী জোটে মমতার উপস্থিতিকে কটাক্ষ করে দাবি করেন দেশের সংসদীয় গণতন্ত্রকে রক্ষা করতে একজোট হয়ে লড়তে হবে। এখনো পর্যন্ত 141 জন সাংসদ তারা সাসপেন্ডেড হয়েছে। আগের দিন ছিলেন 92, আজকে বেড়ে হয়েছে 141। ভয়াবহ ভয়াবহ। গণতন্ত্রকে রক্ষা করা এবং দেশের সংসদীয় গণতন্ত্রকে রক্ষা করার জন্য যারাই গণতন্ত্রের পক্ষে, যারাই সংসদীয় গণতন্ত্রের পক্ষে, যারাই আমাদের ভারতীয় সংবিধানের পক্ষে, তাদের একজোট হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই বিজেপির বিরুদ্ধে গোটা দেশে। আবার রাজ্যে রাজ্যে ভিন্ন ভিন্ন পরিস্থিতি, কিন্তু গোটা দেশে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। যদিও নিশ্চয়ই বিজেপির হয়ে কাজ করার মতন কেউ কেউ চলতে চাইবেন, সেটা মানুষের কাছে ধরা পড়ে যাবে। এই বৈঠক থেকে আরেকটি যেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবার থেকে 2024-এর লোকসভা ভোটকে কেন্দ্র করে বিভিন্ন র্যালি করবে বিরোধী দলগুলো, যার প্রথম র্যালি হবে পাটনাতে। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।